যত মূল্যবান তাকে সচরাচর সামনাসামনি রাখা হয় না, যে জিনিস যত দামি তাকে তত গোপনে গভীরে রাখে। হ্যাঁ, তাহলে বিহারি বাইরে করিস না আনাগোনা, একেবারে বিহারি ভেতরে আয় না, ওরে ভেতরে না ঢুকলে দামি দামি জিনিস পাওয়া যায় না। বলে দেখি একবার যাই, এক পা যায়, আয় 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 কাছে, ভয় নেই ভয় নেই, আয়। বুকে জড়িয়ে ধরেছে, ছাদ থেকে নেমে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, তোর নাম কি? নাম আমার নাম বিহারি লাল। বাড়ি কোথায়? ওই ওই যে কাটোয়া কাঞ্চননগরে বাড়ি। আচ্ছা আচ্ছা, কি জন্য এসছিস? বলছে আমি এসেছি, আমার মার বড় মানে কষ্ট হয়, মার জ্বর হয়, ওই মা ভিক্ষে করে না, জ্বর জারি হয়, মার বড় কষ্ট হয়। বাবু যদি আপনাদের বাড়িতে কাজকর্ম থাকে একটা দিন না আমায়। বলে এইটাই তো সমস্যা, তুই যে গলা টিপলে দুধ বেরোয়, তুই কি কাজ করবি বল দেনি? তা বলছে কাজ বলতে আপনি যা বলবেন করব। বলে তোকে তো দেখে সাহস পাচ্ছি না। আচ্ছা খড় কাটতে পারবি? হ্যাঁ পারবো। কতটা পারবি? বলছে বাবু আত্মা করে না, সারাদিনে অন্তত তর্পা 5টে কেটে দেবো। জল তুলতে পারবি? পারবো। কত পারবি? আধ বালতি করে সারাদিনে অন্তত বালতি 10 তুলে দেবো। তোমার মানে আপনার স্নান করবার জল, পায়খানা করার জল, গিন্নিমার পায়খানা করার জল, স্নান করার জল, সব কিছু তুলে দেবো। হ্যাঁ রে, তোর মাইনে কত করে দিতে হবে? মাইনে আবার তোমার কাছে কি চাই? ওই যে আগে সন্তুষ্ট হও আমার কাজ দেখে সন্তুষ্ট হলে তারপর তুমি যেটা নির্ভর করবে, যেটা মনে ভাববে সেটাই দেবে। আপাতত তোমার বাড়িতে আমি তো খাবো। আমার মা একদিন ভিক্ষে করুক, আর আমি যেটা খেতাম আমার মা আর একদিন রেস্ট পেয়ে যাবে, বিশ্রাম পেয়ে যাবে, আমার ওই খাদ্যটা মা খাবে। এখন তো মার মোটে বিশ্রাম হয় না জানো, প্রত্যেক দিন ভিক্ষে করলে তবে প্রত্যেক দিন মার খাওয়া হয়। তারপরে 1 মাস পরে যখন আমার কাজ দেখে সন্তুষ্ট হবে মাইনে দিও, সেইটা আমার মারকে আমি ভিক্ষা করতে দেব না, আগে সন্তুষ্ট আমার কাজ দেখে। বুকে জড়িয়ে ধরেছে। মাকে বড় ভালোবাসিস না? হ্যাঁ, তুই মাকে বড় ভালোবাসিস? বাবু মা ছাড়া আমার জগতে কে আছে? হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলো রে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো তোমার হাসিতে ওই সোনালি ভরে কত স্বপ্নের সুখী হাসে আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলো রে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে
শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে, তুমি মা আমাকে, তুমি মা আমাকে। আমার মাকে সবসময় আমি এরকম বলি, আমার মাকে এরকম জ্ঞান করি। এই শোন, জানিস এই জগতে আমারও মা ছিল, ঠিক তোর মতো বয়সে আমার মা মারা গেছে। আমি অসহায় হয়ে পড়েছিলাম, আমি কোনো লোকের কাছে বিন্দুমাত্র সাহায্য পাইনি। লাথি খেতে 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 আমার হৃদয় শক্ত হয়ে গেছে। আমি যা কিছু অর্থ রোজগার করেছি জানিস, সব আমার প্রচেষ্টার দ্বারা। আমি ওই কারণে আমার অর্জিত অর্থ আমি কাউকে দিই না বলে লোকে আমাকে ছোট লোক বলে, আমাকে কৃপণ বলে। কিন্তু একটা কথা বলি শোন, আমারও মা মারা গেছে, তোরও মা বেঁচে আছে, কিন্তু তোর মাকে তুই যে ভালোবাসিস, আমি সেই কারণে তোকে একটু কিছু দিতে চাই। কি দিতে চাই জানিস? আমি তোকে আশীর্বাদ দিতে চাই। ওরে একটা কথা বলি শোন, জগতে আমার সবাই ছোট লোক বলে বলুক, জগতে আমাকে সবাই কৃপণ বলে বলুক, কিন্তু একটা কথা, আমি কোনো দিন একদিনের জন্য, কোনো একটা দিনের জন্য যদি কোনো একটু ভালো কাজ করে একটুখানি পুণ্য সঞ্চয় করি, সেই পুণ্যটা আমি তোর মাথায় দিয়ে বললাম, আশীর্বাদ করলাম, আজকে তুই আমার বাড়ি চাকর খাটতে এসছিস, তোর যা ভক্তি, তোর যা মাতৃপ্রেম, একদিন ঈশ্বর তোর বাড়ি চাকর খাটবে। দেখেছেন, ঠিক লোকের কাছে পড়ে গেলে প্রেম দিয়ে কিরকম সবকিছু জয় করে নেওয়া যায়। বলছে যদি কোনোদিন একটুখানি ভালো কাজ অন্তত করে থাকি, বেখেয়ালে হবে, তাহলে তার জন্য যদি একটুখানি পুণ্য সঞ্চয় হয়, সেই পুণ্যটা তোর মাথায় দিয়ে বললাম, আজকে তুই মাকে ভালোবেসে মার দুঃখ পূরণ করবার জন্য আমার বাড়ি চাকর খাটতে এসছিস, একদিন ভগবান তোর কাছে চাকর খাটবে। বাবু তাহলে আমাকে কি করতে হবে? বলে এই কাজগুলো করবি। এক শোন, মাকে জানিয়ে আয়, তোকে 1 টাকা করে মাইনে দেবো। মাকে জানিয়ে আয়, কাল থেকে লেগে পড়। মার কাছে ছুটতে ছুটতে যাচ্ছে, মা মা গো, ও মা, মা, আরে খোকা তুই কোথায় ছিলিস? সারাটা দিন আমি তোর জন্য বসে আছি, আমি কখন ভিক্ষে সেরে আমি চলে এসেছি, কোথায় ছিলিস? তোকে না দেখতে পেয়ে আমার কষ্ট হচ্ছে। মা তোমার কষ্ট হচ্ছে, আমি তোমার দুঃখ নিবারণ করবার জন্য একটা ব্যবস্থা করে এসেছি গো। কি রে খোকা? বলে জানো মা, ওই যে বাবুদের বাড়ি চাকরগিরি করব। কাজ? কি কাজ করতে হবে? তা বলছে ওই খড় কেটে দেবো, জল তুলবো, তারপরে বাবুদের জানো মা গোটা চারে গরু। হ্যাঁ মা, তুমি জানলে কি করে? তুই আমার যে ছেলে, আমার রক্ত দিয়ে তুই তৈরি হয়েছিস, আমি তোর মনের কথা বুঝতে পারবো না, কিন্তু তুই এই কাজটা বেছে নিলি কেন বল না খোকা? ওরে বড় বড় গরু যদি তোর বুকে পা তুলে দেয়, যদি তোকে শিং দিয়ে গুঁতিয়ে দেয়, তখন তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো? 7-5 পুত্র যার, ভাগ্যবান কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে, যাদবেন্দ্র দাসের বাণী, আমি বড় অভাগিনী খোকারে, তুই ছাড়া যে বিধাতা পুরুষ 2টো ছেলে দেয়নি মরে, তুই আমার একটাই ছেলে, তুই গেলে কি? মা আচ্ছা মা, আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার পায়ে প্রণাম করেছি। ছোট্ট ছেলেটা কি সুন্দর মাকে সান্ত্বনা দিচ্ছে দেখো। মা আমি তোমার পায়ে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে প্রণাম করেছি তো? হ্যাঁ করেছি। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছো তো? হ্যাঁ করেছি। মাথায় আশীর্বাদ দিয়ে যখন তুমি বলেছো মার আশীর্বাদ থাকলে কোন জম আমার ধারে পাড়ে আসবে তুমি আমার একটু বলে দাও, তাহলে তোমার আশীর্বাদের উপরে তোমার কোনো গ্যারান্টি নেই, তাই না মা? তুমি শুধু ছাড়ার দরকার ছেড়েছ। বলছে না রে খোকা, বুকে জড়িয়ে ধরেছে, তবু যে আমি মা, যতই আশীর্বাদ করি মা, আমি রক্ত মাংস দিয়ে তৈরি। মা তুমি চিন্তা করো না, তোমার আশীর্বাদ আছে। মা তুমি জানো না, ভুলে যাচ্ছ সেই কথাটা, মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। মা কত গালাগালি দেয়, মা কত ছেলেদের বলে মর মর। তুমি বলো মা, যে মা ছেলেদের মর মর বলে, সেই মার কথা শুনে কোন ছেলে মরেছে আমার দেখাও। হ্যাঁ, তাহলে মাতৃ সাপ তনয় মানে ছেলেদের না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন। বিষ দেয়নি ওই যে প্রহ্লাদ, কয়াদু হিরণ্যকশিপুর স্ত্রী প্রহ্লাদের মা, যখন কারাগারে দিয়েছিল বিষের নাড়ু দেয়নি? এই কয়াদু, তোমার ছেলে প্রহ্লাদকে হরিনাম করবার জন্য কারাগারে রেখেছি,
তুমি মা হয়ে নাড়ু তৈরি করো, সেই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দাও ছেলের মুখে। মা দিয়ে আসেনি, স্বামীর কথা শুনে পতিব্রতা ধর্ম রাখবার জন্য দিয়েছিল। কিন্তু ভগবান কি রকম দেখুন, যে ভগবানকে ডাকে ভগবান তার অবশ্য গার্ড করবে না। ভাবছো বসে কাটবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি, মন্দিরে তো ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না তাকে। যে প্রহ্লাদ ভগবানকে ভেবেছে, ভগবান সে প্রহ্লাদের ভাবনা ভাববে না? মা বিষের নাড়ু দিচ্ছে যাচ্ছে, আর ভগবান প্রহ্লাদের রূপ ধারণ করে সেই নাড়ু হরণ করে নিল। মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্র অমৃতল তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। আমাদের গ্রামের মায়েরা আছে তো না, 4-5টা ছেলে মেয়ে, ছোটটা এত বদমাইশি করে, রাত দিন লোকে শুধু রিপোর্ট করছে, ও দিদি তোর ছেলে আমার এই গরুর দড়িটা ছিঁড়ে ফেলে দিয়েছে, ও দিদি তোর ছেলে আমার এই ভাঁড় কটা ভেঙে ফেলে দিয়েছে। মা বিরক্ত হয়ে যায়। সারাদিন পরে যখন ছেলেটা আসে না, আরে বেঁচো, এই শোন এদিকে, এই তোর জন্য কি আমার মরতে হবে? এই শুনতে শুনতে আমার কান ফেটে যাচ্ছে, তুই মরতে পারিস না, মরতে পারিস না। যারে বলে মরতে পারিস না, সেইটা লোহার ভাঁটার মতো ঘুরে ঘুরে বেড়ায়, তার কোনো রোগ শোক কিচ্ছু নেই। আর যেগুলোর কিচ্ছু বলে না, সপ্তাহে অন্তত একটা দিন MBBS ডাক্তার দেখালে তবে শরীর ফিটিং থাকে। তাহলে শাস্ত্র বলছে মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। মা তোমার আশীর্বাদ আমার আছে, আমার কে কি করবে মা, তুমি চিন্তা করো না, আমি তোমার দুঃখের অবসান ঘটাবো, শুধু একটুখানি যাবার সময় চরণের ধুলো আমায় দাও তো মাথায়। মাগো এই বলে ছেলে আমায় চলেছে। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন? নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন? নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন? নিত্যানন্দ জেগেছে প্রাণে, যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ জাগে উঠিয়া চমকি, যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ জাগে উঠিয়া চমকি। পানি সরে সানি দা পাদ মাগরে গসরে মাগরে নিধা পানি সারে গারে সারে নিশানি দা সানি দা পা। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন? নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন? নিত্যানন্দ জেগেছে প্রাণে। বাবু আমি এসেছি বিহারি, আয় আয় আয়, গরু বাছুর কটা দেখে নে, 4টে গরু আছে দেখে নে। এই দেখ, এই যে গরুগুলো দেখতে পাচ্ছিস, একদিকে বলে আরেকদিক চলে, গরুগুলো দেখ, এইটা দেখতে পাচ্ছিস, এই শ্যামলি গরু, এই একটা গরু ধবলি, এই একটা গরু কালো মধ্যে দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে গে শেফালি, আর এই যে কচি গরুটা দেখতে পাচ্ছিস, এই কচি গরুটা হচ্ছে কমলি। 4টে গরু দেখে নিলি তো, বুঝলি? এই 4টে গরু দেখে নিলি? হ্যাঁ হ্যাঁ বাবু ঠিক আছে। এই দেখ দড়ি বাড়িগুলো নে বাবু, গরু চড়াবো তা দড়ি বাড়ি লাগবে কেন? আরে পাগল কোথাকার, এর আগে যা রাখালগুলো ছিল তারা দড়ি বাড়ি কুচেছে, আর তুই বলছিস দড়ি বাড়ি লাগবে কেন? গরু চড়াতে গেলে দড়ি লাগে, বাড়ি লাগে। বাবু আমি লেখাপড়া জানি না, বয়স আমার কম, কিন্তু জানো বাবু আমার মা না ওই সাধু বৈষ্ণবদের পাশে বসে অন্তত 15 দিন পরে একবার করে গীতা ভাগবত এই সমস্ত পাঠ করে শোনাতো, আমার মা শুনতো, আমিও শুনতাম। একদিন এক গীতা পাঠক ঠাকুর বলছিল, মাকে শোনাচ্ছিল, আমার সেই শ্লোকটা ভালো লেগেছে, আমার মুখস্থ হয়ে গেছে। জানো ভগবান নাকি গীতাতে বলেছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান বলেছে যে যে আমাকে যেমন ভাবে ভজনা করে
যেভাবে যে রূপে দেখে আমি ঠিক তার সঙ্গে সেই রূপে সেইভাবে দেখা দিই। তাহলে আমি যদি ওদের ভালোবাসা দিই তাহলে ওরা আমার কেন ক্ষতি করবে বাবু একটু বলো? বলে ভেবেছিলাম তুই না ভালো, বাহ, কিন্তু এখন মনে হচ্ছে তুই না ভালো। বেশ বুড়োর মতো জ্ঞান আছে তো তোরে, তোর কাছে তো কিছু শিখতে হবে আমার। না না বাবু, শিখবে কেন? এক সৎসঙ্গে শেখে, হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তা আমি ওই সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে এইগুলো জানতে পেরেছি। আমার তো লেখাপড়া কিচ্ছু নেই। তাহলে আমি যদি ওদের ভালোবাসা দিই ওরা তো বিনিময়ে ক্ষতি করতে পারবে না। শোনো, বড় বড় জ্ঞান, বাস্তব আর গল্প দুটো অনেক তফাৎ, বুঝলে? যদি কোনোদিন কোনো গরু কারুর ক্ষতি করে, বাড়ি থেকে এনে পূরণ করতে হবে, সাথে সাথে চাকরিটাও যাবে। বাবু, মায়ের আশীর্বাদ মাথায় রয়েছে, একবার বাজিটা অন্তত লাগাতে দিন, দেখি একবার বাজি। চলুন, এই ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে গিয়ে গোয়াল ঘরের মধ্যে গিয়ে একটা একটা করে গরুর গলা থেকে দড়ি ছেড়ে দিচ্ছে, চুম্বন করছে। কমলি, তোর গলা থেকে দড়ি খুলে দিলাম, শেফালি গলা থেকে দড়ি খুলে দিলাম, শ্যামলি দড়ি খুলে দিলাম, তবে একটা অনুরোধ করলাম, প্রাণ ভরে খাস, কিন্তু কারুর ডাঙায় কারো ফসল খাস না, তাহলে আমার চাকরি চলে যাবে, আমার মার দুঃখ বাড়বে। এই বিশ্বাস করলাম, বিশ্বাসের মর্যাদাটা তোরা দিস। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, ওরে শ্যামলী রে, ওরে শেফালি ওরে কমলি, ওরে শ্যামলি রে। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। কারো ডাঙা যাবে না, কারো ফসল খাবি না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস আমি না। তোদের বন্ধন খুলে দিলাম, আমায় বন্ধন করিস আমি না। তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। কারু ডাঙায় যাস না, কারু ফসল খাস না। এই যে একদিনের বাণী শুনেছে, প্রেমে প্রেমে পড়ে গেছে না, প্রেমের তরঙ্গে। বলে পশু পাখি নাকি কথা শোনে না, সবাই বোঝে। হ্যাঁ, এই আমার বাড়ির একটা কুকুর আছে না, যদি রাত 2টো 2:30 3টে যায়, শুধু একটু ছিটকিটের আওয়াজ করবে, সে এবার তার ডাক শুনলে জানে যে মনি বেসে গেছে, আর তার ঘরের ভিতরে রাখা যাবে না। আমার গিন্নি উঠে গলায় ভালো করে সেই যে বেল লাগানো আছে তাতে চেনটা দিয়ে, তবে নাহলে এরা ঢুকতেই পারবে না, ঢুকতে দেবে না। এদের কারুর ক্ষমতা নেই, আমার কুকুর যদি ছাড়া থাকে না, এদের ঢোকবার ক্ষমতা নেই। আগে থাকতে ওর সেফ সাইড করে রেখে তবে ঢুকতে হবে। এরা পশু, কি জানেন, এদের কোনো ডিমান্ড নেই, শুদ্ধ দুটো পেটের ভাত, ব্যাস। মানুষ হচ্ছে সব থেকে বড় ডেঞ্জারাস প্রাণী। এরা খাবে, এরা গুছিয়ে নেবে, আবার তোমার উপরে কি করে তুমি অধোগামী হও সে ব্যবস্থা করবে। কিন্তু পশু পাখি শুদ্ধ দুটো পেটের ভাত, তোমার জন্য জীবন বাড়িয়ে লড়িয়ে দেবে। বলো না, এই যে গরুর শুধু মাঠ থেকে দুটো ঘাস আর নাহলে খড় কেটে সে তো তৈরি করছে,
দুটো ঘর, দুটো ঘাস কেটে দিলে আপনার কত দুধ দেবে, আপনার কত মাঠ ঘাট চষে দেবে, কত পরিশ্রম করছে শুদ্ধ দুটো পেটের জন্য। কিন্তু মানুষ অনেক পায়, কিন্তু তবু এরা কোনোতেই সন্তুষ্ট হয় না। হ্যাঁ, তা এই একটা শুধু দিনের একটা কথা তারা কানে নিয়ে নিয়েছে। কি করছে জানেন তারা? পুরো মনিবও সন্তুষ্ট, এবং যারা আশেপাশের লোক ছিল, যাদের বাগান বাড়ি ছিল, এই গরুগুলো যখন ছেড়ে দেয় কি করে? ঝিঙে গাছের ভিতরে খাচ্ছে, ঢেঁড়স গাছের ভিতরে খাচ্ছে, বিভিন্ন শশা গাছের ভিতরে খাচ্ছে। কিন্তু খেলে কি হবে? একটা শশায় মুখ দেয় না, একটা পাতায় মুখ দেয় না, ভেতরের ঘাসগুলো শুধু খেয়ে নিচ্ছে। এই যে ভালোবাসা দিয়েছে, ঘাসগুলো খেয়ে নিচ্ছে। যে খেতে খাচ্ছে সেই মনিব সন্তুষ্ট, বলে বারে এ বিহারি, আরে গরুগুলো তুই বাবা আর একদিন ছেড়ে দিস রে আমার বাগানের ভিতরে। কেন? একটা ক্ষতি করছে না, কিন্তু মাঝখানে ঘাসগুলো খেয়ে নিচ্ছে, নিরতে লোক লাগাতে হচ্ছে না, অর্থ খরচা হচ্ছে না। বাবা তুই আর মনিব খুব সন্তুষ্ট। এদিকে বিহারির মনিবও সন্তুষ্ট। কেন? যে গরুগুলো 1 সের দুধ দিত, সে গরুগুলো 10 সের দুধ দিচ্ছে। যে গরুগুলো খুব হাড়সার চেহারা ছিল, সে গরুগুলো কেমন হৃষ্টপুষ্ট হয়েছে। মনিব মনে মনে ভাবছে এরা কালকে ছাড়া যাবে না, 1 সের দুধ দিত 10 সের দিচ্ছে, এরা কালকে ছাড়া যাবে না, যে কোনো মূল্যে রাখতে হবে। কিন্তু আধার তোর ছোট, 10 ওয়াটের ল্যাম্প, 220 ভোল্টেজ নিবি কি করে? ফেটে যাবে। হ্যাঁ, যে ভগবান কৃষ্ণের চরণের দাস হবে, তাকে তোর এই ছোট হৃদয় দিয়ে তাকে ধরে রাখতে পারবি কি করে? সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব নয়। তাহলে একদিন কি হয়েছে মা, না গরুগুলোর এমন একটা ট্রেনিং করিয়েছিল। কিরকম ট্রেনিং জানেন? ছেড়ে দিচ্ছে, বাবলা গাছের তলায় ঘুমাতো, ঠিক সারাদিন খেয়েটে সন্ধে যখন হবে, আর ওই সময় বিহারি চারিদিকে দাঁড়িয়ে হাম্বা 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 করে ডাকবে। বিহারি ঘুম ভেঙে যেত, বুঝতে পারতো এইবার বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে গেছে। আজকে কিন্তু 3টে গরু এসেছে, একটা গরু নিখোঁজ, ছোট্ট কচি বাছুরটা নিখোঁজ। আর 3টে গরু সেদিনে হাম্বা হাম্বা করে ডাকছে না। তারা কি করছে? ওই বিহারি ঘুমাচ্ছিল, বদনের উপরে চোখের জল ফেলছে, উষ্ণ জল, চোখের জল উষ্ণ। ঘুম ভেঙে গেছে। শেফালি, শ্যামলী, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে? ও বুঝতে পেরেছি, তোদের কচু বাছুরটা হারিয়ে ফেলেছিস। ওরে এ তো কচি বাছুর হারানো নয়, এ তো আমার চাকরির জবাব হয়ে যাওয়া, এ তো আমার মার দুঃখ বাড়া। এত ভরসা করে ছেড়ে দিলাম, একটুখানি নিজেরা নিজেদেরকে গুছিয়ে রাখতে পারলি না। তোদের এত বিশ্বাস করলাম, আমার বিশ্বাসকে ভেঙে দিল, আমার মার সেই দুঃখ বাড়িয়ে দিল। ঠিক আছে যা, আমি আর বাড়ি ফিরবো না, আজকে এই বনের মধ্যে চলে যাচ্ছি। তোদের বাচ্চাকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে তোদের কাছে আমি দাঁড়াবো, আর না হলে এই জীবন রাখবো না। যে জীবনে মার দুঃখ পূরণ করা যায় না, আমি এমন বঞ্চিত সন্তান, আমি এমন বিপজ্জনক সন্তান, সে জীবন আমার কাছে রেখে লাভ নেই। মার সামান্য মার দুঃখ পূরণ করতে পারি না, আমি যমুনার জলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব। এই বলে গরু কটাকে চোখের জলে বিদায় দিল। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসছে। আর আমার বিহারি লাল বনের মাঝে গেছে গো। কমলি একবার সাড়া দে, 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 কমলি একবার সাড়া দে। আমার মায়ের দুঃখ দূর করিব, আমার মায়ের দুঃখ, আমার মায়ের দুঃখ আবার বাড়বে তোকে হারিয়ে। কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি
একবার সাড়া দে কমলি, একবার সাড়া দে। কমলি বনের মধ্যে যাচ্ছে রাতের অন্ধকারে, খাওয়া ঘুম সব পরিত্যাগ। কমলি, কমলি, কমলি কোথায়? সারা বন তন্ন তন্ন করে যাচ্ছে। ভোরবেলা বলে না ভোরের শ্রবণ সত্যি হয়। প্রথম প্রহর মে গৃহী জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহর মে যোগী। প্রথম পরে কাহা যায় সন্ধ্যে 6টা থেকে 9টা কারা জাগে? গৃহী, রান্না বান্না ইত্যাদি চলছে। 9টা থেকে দ্বিতীয় প্রহর 12টা পর্যন্ত কারা জাগে? ভোগীরা, সমস্ত রকম ভোগের কাজ কমপ্লিট। 12টা থেকে 3টে পর্যন্ত কারা জাগে? তস্কর, চোর, চোর ডাকাত জাগে। আর 3টে থেকে 6টা কারা জাগে? যোগী। ঠিক ভোরবেলা বনের প্রান্তে গিয়ে দেখছে হারে আলো জ্বলছে তো, বাহ বাহ বাহ, ওখানে কিছু একটা পাটটাট হচ্ছে মনে হচ্ছে, একটা পাটটাট হচ্ছে মনে হচ্ছে। দেখি আলো জ্বলছে তো, আমার কমলি বোধ হয় পথ ফিরে পায়নি, পথ ফিরে পায়নি বোধ হয়, ওখানে গিয়েছে। দেখি একবার রাধা নাম জপ করতে করতে যাই, রাধা নাম জপ করতে করতে যাই। শুনেছি নাকি রাধা নাম জপ করলে সব কিছু পাওয়া যায়। বলো রাধে 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 রাধे राधे। कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 राधे। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में होश लगाऊं। वृंदावन में परिक्रमा लगाऊं, मनसी गंगा में होश लगाऊं। हाँ, वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में होश लगाऊं। वृंदावन में परिक्रमा लगाऊं, मनसी गंगा में होश लगाऊं। यमुना जल में दिन ही पाऊं, यमुना जल में दिन ही पाऊं। यमुना जल में दिन ही पाऊं, यमुना जल में दिन ही पाऊं। दो जन्म रम जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 राधे। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में होश लगाऊं। वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासिन के टुकड़े खाऊं। हाँ, वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासिन के टुकड़े खाऊं। वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासिन के टुकड़े खाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं, स्वर्गनाथ बैकुंठ ना जाऊं। स्वर्गनाथ
चरण में आऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 श्याम सुंदर की राधे राधे ओ श्याम सुंदर की बोलो राधे राधे राधा रानी की बोलो राधे राधे राधा रानी की बोलो राधे राधे ललिता बोलो सखी राधे राधे ललिता बोलो सखी राधे राधे विशाखा सखी राधे राधे विशाखा सखी राधे राधे गोविंदा राधे राधे गोविंदा राधे राधे रेखा राधे राधे रेखा राधे राधे देवी जी राधे राधे देवी जी राधे राधे देवी जी राधे राधे देवी जी राधे राधे कृपा करो श्री श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसे राधे 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 ओ श्याम सुंदर की श्याम कुंड की श्याम कुंड की राधा कुंड की राधे राधे राधा कुंड की राधे राधे गिरी गोवर्धन राधे राधे गिरी गोवर्धन राधे राधे ओम शिवट में राधे राधे ओम शिवट में राधे राधे सूर्य घट में राधे राधे सूर्य घट में राधे राधे हम सरोवर राधे राधे हम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे मानसी गंगा राधे राधे गिरी गोवर्धन राधे राधे गिरी गोवर्धन राधे राधे करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। 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 এই যেতে যেতে ঠিক ভোরের বেলা না সেই সময় দেখছে ওই জঙ্গলের প্রান্তে এক জায়গায় যেন একটা লাইট ফাইট জ্বলছে। মনে ভাবছে যে আমার ওখানে শ্যামলী কমলি অন্ধকারে পথ খুঁজে পাইনি, লাইটটা দেখে ওখানে গেছে। গিয়ে ওখানটা শুনছে একটা ভাগবত পাঠ অনুষ্ঠানে ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছে। আর সেখানে ওই যারা সামনে আছে তারা বসে বসে দেখছে শুনছে, আর যারা পিছনে আছে তারা দাঁড়িয়ে আছে, এই আর কি। সেখানটা গিয়ে খোঁজ পেল যে বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বাদশ রাখালকে নিয়ে নবলক্ষ ধেনুকে নিয়ে গরু চড়ায়। রাখালটার খুব ভালো ব্যবহার কাদের উপরে? অন্য রাখালদের উপরে। তো যখন এই ভালো ব্যবহার শুনেছে মনে মনে ভাবছে আমি ওই কৃষ্ণের দলেরই রাখাল হব। এই বলে সেখান থেকে চলে এসছে একদম সোজা। বাড়িতে যখন এসেছে, বাড়িতে এসে গোয়াল ঘরে যেই দরজার মুখে পা দিয়েছে দেখছে সেই যাকে খুঁজছিল সেই গরুটাই কেমন লম্বা হয়ে শুয়ে রয়েছে। ছুটে গিয়ে জড়ি ধরেছে, কমলি কমলি ওরে কমলি রে তুই কোথায় ছিলি? সারাটা রাত তোকে কত খুঁজলাম, তোকে কত, তোর জন্য জানিস আমি ঘুমাইনি কমলি, তোর জন্য ঘুমাইনি, খাইনি, নিদ্রা টিদ্রা কিচ্ছু হয়নি। এই দেখ আমার চোখগুলো কেমন বসে গেছে, কোথায় ছিলিস, কোথায় হারিয়ে গেছিলিস? ভাবুক যেন ভাবের পাশে বলে দিচ্ছে, ওরে শোন বিহারি এ তোর হারানো নয়, এটা তোর খুঁজে পাওয়া। ওরে বিহারি এ তোর হারানো নয়, এটা নতুন করে খুঁজে পাওয়া। কেন জানিস? যদি তোর গরু না হারাতো তাহলে কি তুই বৃন্দাবনের বনে ওই জায়গাটা রাত কাটাতিস বনের মধ্যে? আর রাত যদি না কাটাতিস তাহলে ওই যে ভাগবত পাঠক ঠাকুরের সন্ধান পেতিস কি করে? আর ভাগবত পাঠক ঠাকুরের সন্ধান যদি না পেতিস তাহলে কৃষ্ণের সন্ধানটা কেমন করে পেতিস? এ তোর হারানো নয়, এ তোর খুঁজে পাওয়া। মনে তো স্থির করে নিয়েছে আমি কৃষ্ণের দলে রাখাল হব। এই যে বাবু
বলি তোমার গরু বাছুরগুলো দেখে নাও, সব ঠিকঠাক আছে তো? গরু বাছুরগুলো হ্যাঁ ঠিকঠাক আছে। দড়ি বাড়িগুলো দেখে নাও, সব ঠিকঠাক আছে তো? আছে। বলছে আমি আর চাকরি করব না। কেন? আমি একটা চাকরি পেয়ে গেছি। আর তুই আবার কি চাকরি পেলি? বলে কেন, কৃষ্ণের দলে রাখাল হব। উমা, তার মানে তুই ভাগবত পাঠতলায় গেছিলিস? ওই ভাগবত পাঠক ঠাকুর যত সব গাঁজাখুরি কথাবার্তা তোর কানে ঢুকিয়ে দিয়েছে। এই শোন বিহারি, তোকে আমি মাইনে বাড়ি দিচ্ছি, তোকে খড় কাটা কাজটা বাদ দিয়ে দিচ্ছি, তোকে জল তোলাটা বাদ দিয়ে দিচ্ছি, তুই এক কাজ কর, গরু চড়া, আমার কাছেই চড়া, মাইনেটা একটু বাড়িয়ে দিচ্ছি। সেই যখন গরু চড়াবি, তাই এখান থেকে অত দূরে যাচ্ছিস কেন? আমি তো কাছে আছি। বলছে বাবু একটা কথা গর্ব করে বুক বাজিয়ে বলতে পারবো, আমি চাকর চাকর চাকর, আমি কৃষ্ণের চাকর, আমি ধনৈশ্বর্যের নয়, আমি মণিমাণিক্যের নয়, আমি কামিনী কাঞ্চনের নয়, আমি বিষয় বৈভবের নয়, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর। বাবু গো বাবু গো বাবু গো, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর। কাজটাকে ছেড়ে দিল, দিয়ে সোজা একদম বৃন্দাবনে বাড়ি, কৃষ্ণের দলের রাখাল হবে। তা ভগবান কৃষ্ণ আর কি ঠিক থাকতে পারে গো? ডাক যদি তোমার অন্তরের হয়, সে ডাক আমার কাছে পৌঁছবেই পৌঁছবে, ভাগবত বলেছে। তা যার মন চলে গেছে তার কি আর কে আটকে রাখবে? সোজা বৃন্দাবনের বনে প্রবেশ করেছে। 18 দিন খাওয়া ঘুম কিচ্ছু নেই, প্রবেশ করেই একবার আছাড় খেয়ে পড়ে গেছে, কিন্তু মুখে কৃষ্ণ নাম সরে না। দেহে শক্তি নেই, কিন্তু মুখে তার মধ্যে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ রে, আমার বোধহয় 6টার ছুটি বেজে গেল, আর তোর দলে রাখাল হওয়া হলো না। ভগবান কৃষ্ণ কি আর থাকতে পারে? অমনি ছুটে একটা রাখাল বালকের বেশ ধারণ করে এসেছে, তাকে হাত দিয়ে তুলে নিল, ভক্তকে বুকে জড়িয়ে ধরলো, তাকে দেখা দিল, দেখ তোর সমস্ত পরিশ্রম সফল হয়েছে, তুই আমার পরম ভক্তে পরিণত হয়েছিস। বল কি চাস? ঠাকুর যদি দিতে হয় তুমি আমার এই দাও, জন্মে জন্মে যে কুলে জন্মাই না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেন তোমার চরণে অকৃপণ প্রেম প্রদান করতে পারি। আমি আর আমার মা যখন বসবো, রাত্রের অন্ধকারে নিশুতি রাত্রে তোমার ভজনায় মগ্ন হব, তুমি আর রাধারানী যুগলে দর্শন দেবেন। তা সেই সময় ফিরে এসেছে বর পেয়ে, মা আর ছেলে দুজনে বসেছে, বসে আজকে ভগবান শ্রীকৃষ্ণ এসে রাধারানী সহযোগে দর্শন দিচ্ছেন। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, দেখো শ্যামের বামে দাঁড়াইল